কিন্তু আজকে তোমাদের এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আমার কিন্তু সব বাসি কাজ হয়ে গেছে। আর চাটা করে, আর জানো তো আমি একটু চা পাগল, চা ভালো খাই। চা খেয়ে ভাতটা বসিয়ে দিয়ে তোমাদের সাথে না কাটাকুটিটা শেয়ার করতে পারিনি। কেন বলো তো, আমি সব কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আমার তো একটু পর পর দোকানে লোক ডাকে, এর জন্য কিন্তু আমি পুরো কাজ কমপ্লিট করতে পারি না। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো। আর পুরো কাজও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, দোকানে তো লোক আসে বলো, তাই না? শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। রিমির উপা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমার অনেক অনেক ভালোবাসা। যে যেখানে আছো আশা করি ভালো আছো ও সুস্থ আছো। আর আমি তোমাদের সাথে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভগবান যেন যে যেখানে আছে সবাইকে যেন ভগবান ভালো রাখে। যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে এই রিমি বাচ্চাটার পাশে তোমরা অবশ্যই থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ঠাকুর স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান যেন সবাইকে ভালো রাখে, সবাইকে, সবাইয়ের মায়ের সন্তান রিমির সাথে আরও সবাইকে সুস্থ রাখে। আর দেখো সকালবেলা তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে কিন্তু ডালটা না আমি কলের জল দিয়ে ফেলেছিলাম, আমি ড্রামের জল দিতে মনে নেই, এর জন্য কিন্তু ডালটার কালারটা এরকম হয়ে গেছে, একটু মানে কালচে কালচে টাইপের। আমাদের কলের জলটা ভালো না, আর আজকে মনে নেই, কাজের তাড়নায়। আর ডালটাও কিন্তু ভালো সিদ্ধ হয়নি। আর এদিকে কি রান্না করব, রিমি তো মুসুরির ডাল দিই না, আরও খায়ও না, আমিও ডাল ভালোবাসি না। তাই ভাবলাম একটু আলু পটলের তরকারি গরম মশলা দিয়ে সুন্দর করে কষা কষা করে করি। আর ওটা দিয়ে কিন্তু সত্যি রিমি ভাত খেয়েছে। তরকারিটা কষা কষা করেছি, বাবাকেও দেখো তরকারি দিয়ে ভাত দিয়ে দিলাম, রিমিকেও কটা খাইয়ে দিলাম। আর বাবা জানো তো গরম ভাত একদমই খেতে পারে না, এর জন্য বাবারটা 1 ঘন্টা আগে বাড়তে হয়। যাই হোক, খাওয়া টাওয়া সেরে এইদিকে বিছনার চাদরটা তুলে ভাবলাম আজকে চাদরটা পাতি। যেহেতু 3 দিন হয়ে গেছে, 3 দিন 4 দিন, আর মানে একটু কেমন মেঘলা মেঘলাও ছিল, বিছনা চাদরটা কেমন জানি ম্যাট ম্যাট করছিল। এর জন্য আমি হচ্ছে আজকে ভাবলাম বিছনাটা পেতে ফেলি ভালো করে, আবার চাদরটা পেতে। আর জানো তো খাওয়া দাওয়ার পরে হঠাৎ শুনলাম আমাদের বাড়িতে একজন আসবে, ফোন করলো। আমিও অবাক হয়ে গেলাম যে আসবে। অনেক দিন ধরেই মানে আসার জন্য পাগল হয়ে গেছে। আমি মানে অনেকটা দিন ধরে, 15 দিন 20 দিন ধরে আসার জন্য, আমাদের বাড়ি আসার জন্য না পাগল হয়ে গেছে। আমি ভাবলাম তাহলে আসার জন্য যখন পাগল হয়ে গেছে, আজকে হঠাৎ করে আমাকে ফোন করছে যে আজকে এরা যাবে। কে আসবে তোমরা তো অবশ্যই একটু পরে ভিডিওর মধ্যে দেখতে পারবে কে আসবে। আমি এমনি তো জানোই আমি 2 দিন 3 দিন পরে বিছনা চাদরটা গুছাই, এর জন্য ভাবলাম আজকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। ওরা যখন আসবে তাহলে আমার আবার রান্না করতে হবে। এমনি তো আমার 3 বার রান্না করতে হয়, এবার যাই হোক বাজার থেকে তো কিছু একটা আনতে দিতে হবে, না হলে কী রান্না করব। আর যে আসছে সে একটু মাংস খেতেই ভালোবাসে, আর রিমিও মাংস খেতে ভালোবাসে। আর দেখো রিমির কিন্তু বইয়ের খাঁচাটা একদমই পুরো ভেঙে গেছে। এবার আমি রিমিকে বললাম, মা তুই তো বাইরে বসে আছিস, আজকে যখন ঘরটা ধরেছি আর খাটের তলাগুলো সব ঝাড় দিয়ে নিলাম, তুই হচ্ছে বইয়ের খাঁচাটা গুছা। রিমি যখন বাইরেই বসে আছে, বললো কি মা তাহলে ঠিক আছে দাও আমি বইয়ের খাঁচাটা গুছাই আর তুমি ঘরটা গুছিয়ে ফেলো। তো যথারীতি আমিও রিমিকে বইয়ের খাঁচাটা বের করে দিলাম। আর দেখো মানে যেরকমই ঘরটা, হয়তো আমার ঘরটা দেখে ভাবতে পারছো সবার মতন দেখবে, যাদের না অনেকেরই দেখছি ভালো ভালো ঘর ইউটিউবে মানে গুছায় সুন্দর করে, কিন্তু দেখো যাদের ভাঙা ঘর আছে তারা কী করবে, তারা তো সেইটুকুর মধ্যে গুছিয়ে রাখতে হবে, তাই না বলো? এর জন্যে তাদের ভিডিওটা হয়তো অনেক সময় ভালো হয়। আমাদের ভাঙা চূড়া ঘর তো অনেকেই কিন্তু ভিডিও ভালো করে দেখতে চায় না, যে এদের ঘরে কি দেখবো, প্রত্যেক দিনই একই জিনিস। আর যাদের দালান ঘর তারা কিছু না কিছু শিখায়, তাদের ভিডিও কিন্তু অনেক কিছু দেখে। আর দেখো রিমির এত বইয়ের ভার যে মানে বইয়ের খাঁচাটা ভেঙে গেছে। এই বইয়ের খাঁচাটা কিন্তু রিমি যখন হয়েছে তখন কিন্তু এই খাঁচাটার মধ্যে ওষুধ রাখতাম। তারপরে যখন রিমি কেজি স্কুলে উঠলো 2 বছর বয়সে, ও খুব তাড়াতাড়ি কথা শিখে গেছিলো, আর খুব তাড়াতাড়ি ওকে স্কুলে কিন্তু ভর্তি করে দিয়েছিলাম 2 বছর বয়সে কেজি স্কুলে। এই নিয়েও বাড়িতে অনেক অশান্তি হয়েছিল, তখন থেকেই 2 বছর বয়স থেকেই খাঁচাটা রাখা। আর রিমিকে দেখো বইয়ের খাঁচাটা বের করে দিয়ে আমি ঘরটা পুরো ভালো করে গুছিয়ে হচ্ছে খাটের তলা আলনার তলা যা ছিল, আজকে ভাবলাম যে আজকে যখন একটু হাতে সময় আছে, আর মাংসটা এদিকে বাবাকে মাংসটা আনতে দিলাম, যে তুমি যাও, হঠাৎ করে ফোন করলো আর আমি হচ্ছে যেহেতু হাতে সময় আছে আজকে আমি ঘরটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে রান্না করবো। শুধু মাংস রান্না করব, আর কিচ্ছু রান্না করবো না। ডাল আর আলু পটলের তরকারিটা যে আছে ওটা দিয়ে আর মাংসই রান্না করব। কেননা যে আসবে সে শুধু মাংস খেতেই ভালোবাসে, আর অন্য কিছু খেতে ভালোবাসে না। তাই ভাবলাম তাহলে মাংসটাই রান্না করি। আর এর মধ্যে আমার সব পয় পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর রিমিও কিন্তু এইদিকে বাইরে দেখো ও কিন্তু পয় পরিষ্কার করতে শুরু করে দিল। আর দেখো রিমি কিন্তু সেই যে আমরা মানে করোনার মধ্যে লকডাউনে যে মাস্ক মানে ব্যবহার করছি, সে থেকে কিন্তু আমরা মাস্ক ব্যবহার করেই যাচ্ছি, মাস্ক কিন্তু পিছন ছাড়ছে না আমাদের। আর এখানে যেহেতু একটু একটু হালকা হালকা ধুলো পড়েছিল, এর জন্যে রিমি মাস্কটা পরে নিল। বললো মা মাস্কটা পরে নাও। আর আমার এটা ছেঁড়া কুর্তি, অনেক দিনের 4-5 বছরের আগে, বললো কি যে মা কুর্তিটা দাও, ওটা দিয়েই বেশিরভাগ মোছামুছি পরিষ্কার করি।
আমি বললাম মা এটা দিয়ে মুছে ফেল সুন্দর করে, আর বইগুলো গুছা, তাহলে আমার একটু কাজটা কিন্তু হাতে হাতে আগাবে। বললো ঠিক আছে মা, তাহলে তাই করি। আমি বললাম আজকে পয় পরিষ্কার করে ফেল, কালকে কিন্তু ল্যাপাপুচি করবো। তারপরে বললো কি ঠিক আছে। আর এদিকে কিন্তু রিমির পয় পরিষ্কার করাও হয়ে গেল, আর আমার ঘরে পুরো ঘরটাও গুছানো হয়ে গেল। তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু বাড়িতে একজন লোক আসবে, কী করে শেয়ার করি। এদিকে আবার রান্নায় ব্যস্ত। আর এদিকে দেখো বাবা কিন্তু মাংস নিয়েছে আর 2টো লেগ পিস নিয়ে এসছে, মানে যে আসে সে লেগ পিস খেতে ভালোবাসে, আর রিমির জন্যেও। আর আমি এদিকে সব মাংসের জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে মশলা করে নিলাম। রিমি কিন্তু মাংসটা বেছে ধুয়ে দিয়েছিল, আর জানো তো রিমি বেশ ভালোই মাংস ধুয়ে দিতে পারে, আগের ভিডিওতেও দেখেছো। আর আমারও রান্না গুছানো কমপ্লিট। আর এইদিকে দেখো কে চলে এসছে, আমি যাদের কথা বলছিলাম, এই দেখো আমার মা আর দাদার মেয়ে। জানো তো 5 তারিখে আমাদের টিকিট ছিল, যেহেতু ওরা এর জন্য আজকে এসেছিলো, কিন্তু দুঃখের বিষয় 5 তারিখের টিকিটটা আমাদের ক্যান্সেল করতে হয়েছে, কারণ আমরা যে রতন টাটাতে অ্যাপ্লাই করেছিলাম সেই টাকাটা ঢোকেনি। রিমির বাবা আজকে সিএমসিতে গেছিলো, খবর আসলো, বললো 1 সপ্তাহ 10 দিন পরে আমাদের যেতে বললো, যার জন্য টিকিটটা ক্যান্সেল করে দিলাম। এবার মা ভাবছিল আমি হয়তো 5 তারিখে চলে যাব, একদিন আমাদের বাড়ি থাকবে, আমার ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে দেবে, কারণ আমি সবসময় কেউ আমাকে গুছিয়ে দেওয়ার লোক থাকে না। আর ওরা দেখো এদিকে চলে আসলো। আর আমার দাদার মেয়েটা সেই যে আমি ভোট দিয়ে আসলাম না, ও সের থেকে বলছে আমাদের বাড়িতে আসবে, আর ওর মা বাবার থেকে আমাকেই বেশি ভালোবাসে। দেখো 3 বছরের বাচ্চা মা বাবাকে ছেড়ে কিন্তু আমার কাছে চলে এসছে। আর এইদিকে জ্যাঠার ছেলেকে মিষ্টি দিলাম, ওটা কিন্তু জ্যাঠার ছেলের টোটো, জ্যাঠার ছেলেকে মিষ্টি আর থামস আপ দিলাম। দাদা তো মিষ্টি খাবেই না। এই জ্যাঠার ছেলের মানে প্রথম কিন্তু এই জ্যাঠার ছেলেরই আমার এই শ্বশুরবাড়ি এখানে হাঁসপুর গ্রামে বিয়ে হলো, তারপরে কিন্তু আমার বিয়ে হয়েছে জ্যাঠার ছেলে, মানে কি আমাদের এই জ্যাঠার ছেলের সূত্রেই কিন্তু আমার এখানে বিয়েটা হয়েছে। পরে কোনো একদিন বলবো আমার বিয়ের গল্পটা। আর এই দাদার প্রথম যখন বিয়ে হয়েছিল তখন আমি খুব ছোট্ট, এখন দাদার মেয়েদেরও বিয়ে হয়ে গেছে। এই দাদার মেয়ে, দাদা অল্প বয়সে বিয়ে করেছিল তো। আর এই তখন যখন আমি ছোট্ট, এই দাদার বিয়ে হলো তখন থেকে কিন্তু দাদা শ্বশুর শাশুড়ি আমাকে কিন্তু দেখছে একদম ছোট্ট থেকে, তখন আমার 4-5 বছর বয়স। তারপরেই কিন্তু ওই শ্বশুর শাশুড়ি কিন্তু তার মানে মামার ছেলের সাথে কিন্তু আমার বিয়ে দিয়েছে, যেহেতু ছোটো থেকে আমাকে দেখেছে ওরা, তার জন্যই। আর একই আমাদের কায়স্থ সব স্বজাতি, এর জন্য ওটা কিন্তু আমার জ্যাঠার ছেলে যে মাকে নিয়ে আসলো। আর এদিকে দেখো আসার সঙ্গে সঙ্গে দাদার মেয়ে নাকি ভোরবেলার থেকে কিচ্ছু খায়নি তো। এবার মা বলছে জানিস না পিসি বাড়ি আসবে ডেলি গোনে, মানে 3 তারিখে আসবে, 1 তারিখ 2 তারিখ 3 তারিখে এইভাবে আসবে বলে ডেলি ভোরবেলা উঠে গোনে। আর সকালবেলা নাকি ভাতও খায়নি। এর জন্য আমি যেহেতু মাংসটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছিলো, তার জন্য কী করলো, আমি মাংসটা রান্না হয়নি, কষানো দিয়েই আমি ওদেরকে ভাত দিলাম। দাদাও থামস আপ খেয়ে মিষ্টি খায়নি, দাদাও মাংস কষা খেয়ে চলে গেছে। আর আমি ওদের মাংস কষা দিয়ে 2 বোনকে ভাত দিলাম, আর খুব শান্তি করে তৃপ্তি করে 2 বোন কিন্তু ভাত খেলো। আর দিদির হাতে, দিদিকে জানো না এত ভালোবাসে, সত্যি আমার তো কোনো বোন নেই, কিন্তু এই যে রিমি যে একটা বোন পেয়েছে, আশা করি পরবর্তীতে ওর বোন ওকে দেখবে যখন আমরা থাকবো না। অনেকটাই চিন্তা ভাবনা কিন্তু করি যে যখন থাকবো না, এখন যেরকম সম্পর্ক আছে দেখবে ভাইতে ভাইতে কিন্তু এতটা সম্পর্ক ঠিকঠাক থাকে না যতটা বোনে বোনে থাকে। আর জানি না পরবর্তীতে মামার মেয়ে দেখবে কি না দেখবে, আমরা যখন না থাকবো, তবু কিন্তু এই যে ওদের এখন এতটা মিল দেখে না, তাও আমি শান্তি পাই যে আমার দাদার মেয়েটা মানে দিদিভাই বলতে ওর জীবন। ওই যে ও এই দেখবো আমার দাদা বলে তো যে পুচকি, মানে আমার মেয়েকে তো পুচকি বলে ওর মামা বাড়িতে ডাকে, যে পুচকি যদি থাকে না তাহলে কিন্তু আমার মেয়েটা ভালো করে খাওয়া দাওয়া করবে। আর দেখো আমরা কিন্তু স্নান করে খাওয়া দাওয়া করেছি, যেহেতু মা এসে দাদার মেয়ে এসে অনেক দিন ধরে গল্প করছিলাম তো, এর জন্য ভিডিওটা করিনি। আর একটু শুয়েও ছিলাম সবাই মিলে দুপুরবেলা। আর এদিকে দেখো বিকালবেলা উঠে আমি ঘরটা ঝাঁট দিয়ে যা যা কাজ ছিল সেগুলো তো করলাম, জামা কাপড় তুললাম, জামা কাপড় গোছানো। আর ওদের নিয়ে আমি কিন্তু একটু চাতালের দিকে হাঁটতেও গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কালকে শেয়ার করবো। আমাদের এখানে সবাই ধানের ব্যবসা করে তো। আমি বিকালবেলা বাড়ি এসে, মার যেহেতু আজকে একাদশী, মা কিন্তু খায়নি, মার আজকে একাদশী বলে আমিও গ্যাস মুছিনি। গ্যাসে মাংস যে মার জন্য আবার গ্যাস মুছবো, স্টোভটা দোকানে থাকে, যখন আমরা ভেলুরে চলে যাই তখন বাবা কিন্তু এই স্টোভে রান্না করে খায়, তাই আমি একটু মার জন্য দুধ চা করলাম। আর আমরা জানো তো যতই একাদশী করুক যাই করুক, আমাদের বাড়ি কিন্তু সবাই চা পাগল। আমি কিন্তু এই বাবার বাড়িতে গেলে দিনের মধ্যে 8-10 বার চা খাই, সবাই আমরা চা পাগল। আমাদের ভাত না দাও, মা আমার বাবার আমার দাদার সবাই আমাদের চা লাগে কিন্তু। এর জন্যে ভাবলাম মা তো আসার পরে কিচ্ছু দেওয়া হয়নি, মা কি খাবে, সারা দুপুরটা মা তো না খেয়ে আছে। আমরা তো পেট ভর্তি মাংস দিয়ে ভাত খেয়েছি। আর মা সেই একটা আপেল নিয়ে এসেছিলো রাস্তায়, আর একটা পেয়ারা নিয়ে এসেছিলো বাড়ির থেকে আসার সময়, তাই মা খেয়েছে। আর আমি এই মাকে চাটা করে দিয়ে সন্ধেবাতিটা দিয়ে, আর মা যে এসে মার কাপড়টা রয়েছে। আর দেখো গরমে না সত্যি কথা বলতে না নিজের শরীরের যত্ন করি না কিছু করি, আর ভালোও লাগে না জানো তো। যতদিন মেয়েকে 13 বছর ধরে তো কষ্ট করছি, যতদিন মেয়েকে ভর্তি না করতে পারছি সিএমসিতে ভালো লাগছে না। আর যতদিন না মেয়ের ট্রিটমেন্টটা হচ্ছে আমার একদমই মানে কিচ্ছু ভালো লাগছে না জানো তো। এইদিকে কাপড় চোপড়গুলো গুছিয়ে আর তারপরে আবার আরেকবার চা করলাম, বাবাকে চা দেবো, আবার মাকে চা দেবো। আমি সন্ধেবাতিটা দিয়ে কাপড় চোপড়গুলো ভাঁজ করে, আর এইদিকে মা গল্প করছিল, বিনিতা এসে
আবার রিমি একটু বাজারে গেল, ওই যে রিমি বাজারে যাবে এর জন্য রেডি হচ্ছে, ওর ওষুধ নেই, ওর ক্যালসিয়ামটা 2 দিন ধরে শেষ হয়ে গেছে, তো বলছে মা আমার না ঠ্যাঙে যন্ত্রণা করছে। ভেবেছিলাম আমিই যাবো, কিন্তু জানো ওই শাড়ি টাড়ি পরে মাথাটাতে আসলে আমার না কোনো জায়গায় যেতে খুব আলস্যি লাগে, ভালো লাগে না, মনে যেন কি বাড়িতেই থাকি। তাই বললাম তাহলে বিনীতার সাথে মাস্কটা পরে গিয়ে ওষুধগুলো নিয়ে আয়। তা ওরা 2 বোন বললো কি ঠিক আছে কাকি আমিই যাচ্ছি, তোমার যেতে হবে না। আমি বললাম নিয়ে আয়। আর আমি একটু পকোড়া করি, দেখো সলিড মাংস যে থাকে না, এই সলিড মাংস কিন্তু যদি রান্না করতাম না তাহলে কিন্তু ফেলে দিতে হতো, কেউ খায় না সলিড মাংস, না বাবা খায় না মেয়ে খাবে, কেউ খাবে না। তাই আমি কী করলাম, একটু আদা পেঁয়াজ রসুন কুড়িয়ে দেখো পকোড়াগুলো করলাম, তাহলে কিন্তু সলিড মাংসগুলো কিন্তু উঠে গেল, আর আমার বাজারে কোনো খাবারও আনতে হলো না, বেঁচে গেল। সন্ধ্যেবেলা কিন্তু এই মাংস দিয়ে মুড়ি দিয়ে আর চা দিয়ে কিন্তু খেয়েছে সবাই। বিনীতাও এসছে, আর দাদার মেয়েটা না ঘুমিয়ে পড়েছিল, এসেছিলো তো দুপুরবেলা, ও ঘুমায়নি, ও হঠাৎ ঘুমিয়ে পড়েছে, ও দিদি যেই বাজার থেকে এসে ডেকে তুলেছে। একটু ছোটো মানুষ তো, মা বাবাকে ছেড়ে এসে 3 বছর বয়সটা তেমন বেশি না, ওকে তো একটু মানে সামলে সামলে রাখতে হবে। আর মা এদিকে ফুল করছে, আমি পকোড়াটা করে আনলাম, বিনীতাও ছিল। আর এদিকে দেখো আবার চা বসালাম, যেহেতু বাবাকে বিকালবেলা চা দেওয়া হয়নি, আর আমরা তো চা খাই তোমরা তো জানোই, এর জন্য চাটা বসিয়ে আবার চা দিলাম আর পকোড়া দিলাম। আর এইদিকে দেখো কিন্তু বিনীতাও ছিল, এখন প্রায় 9:30 বাজে, বাবাকে দোকানে ভাত দিলাম, বাবা রাত্রিবেলা দোকানে খায় আর দিনের বেলা ঘরে আমাদের সাথেই খায়। আর রিমি আর ওর বুনু দেখো কি মজা করছে দোকানে, আর ওর বুনু তো মানে দোকান পেয়ে কেন বলো তো, ওরাও তো প্রত্যেক দিন বিকালবেলা খাবার কিনতে যায়, আর আমাদের তো ডাইরেক্ট বাড়িতে দোকান। আর এইদিকে দেখো ওর বোনও না দোকানে বেচা কেনা করছে, বেশ মজা পাচ্ছে, সবাই পয়সা দিচ্ছে, নাচছে গান গাচ্ছে, 2 বোন মিল, আর কত মিল দেখো 2 বোনের, সত্যি কথা আমার যদি এরকম একটা বোন থাকতো কতই না ভালো হলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেলো, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই টাটা।